গল্পের শিরোনাম ঝড়ের রাতে মধুর প্রেম। ঝড়ের বিকেলে কাজ শেষ করে তিথি যখন পাহাড়ি রাস্তায় হোটেলে ফিরছিল, তখনই হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। ভিজতে ভিজতে কোনো রকমে সে হোটেলে পৌঁছালেও বিদ্যুৎ চলে যাওয়ায় পুরো ভবনটি অন্ধকারে ঢেকে যায়। তার বুকের ভিতরে এক ধরনের অজানা ভয় খেলা করতে থাকে, কারণ ঝড়ের রাতে এমন পরিবেশে একা থাকা যথেষ্ট ভীতিকর। ফ্রন্ট ডেস্কে কেউ ছিল না, আর তার ফোনেও নেটওয়ার্ক নেই। সে বাধ্য হয়ে ধীর পায়ে করিডোরে এগিয়ে চলে আর একটা খোলা দরজা দেখে কৌতূহলবশত সেখানে ঢুকে পড়ে। ঘরটিতে টিন টিন করে মোমবাতি জ্বলছিল, আর তিথি দেখতে পায় সেখানে একজন তরুণ বসে আছে। তার চোখে এক রহস্যময় চাহনি এবং মুখে এক অদ্ভুত শান্তি। ছেলেটি নিজেকে রিহান বলে পরিচয় দেয়। তার উপস্থিতিতে তিথির ভয়টা খানিকটা কমে যায়, কিন্তু মনোযোগী হয় সে ছেলেটির প্রতি, কেননা তার চোখের গভীরে যেন কোনো এক অতীতের বেদনা লুকিয়েছিল। রিহান তিথিকে দেখে একটু হেসে বলে, তুমি ভয় পেও না, আমারও এখানে আটকে যাওয়ার কথা ছিল না। ঝড় হয়তো আজকের রাতটিকে বিশেষ কিছু বানাতে এসেছে। তিথির মনে খচখচানি লাগছিল, কিন্তু কেমন যেন টান অনুভব করছিল এই ছেলেটির প্রতি। তারা একটু আলাপ শুরু করে, আর কাহিনীটি আরও গভীর হয় যখন রিহান তার অতীতের গল্প শোনায়। সে জানায় তার একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয় মানুষকে হারিয়েছে, এবং সেই থেকে সে একা একা ভ্রমণ করতে ভালোবাসে। তিথি তার কথা শুনে অবাক হয় এবং ধীরে ধীরে তার প্রতি মায়া জন্মাতে শুরু করে। ঝড়ের শব্দে যেন তাদের কথাগুলো আরও গা হয়ে ওঠে। রিহান তিথিকে বলে, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি আজ খুব একা অনুভব করছি না। তোমার সঙ্গে এই বিশেষ রাতটা কাটানো যেন প্রকৃতির এক উপহার। তিথির হৃদয়ে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়। সে অনুভব করতে পারে রিহানের প্রতি তার অদ্ভুত আকর্ষণ। রাতের নীরবতায় আর ঝড়ের আওয়াজে তারা একে অপরের চোখে এক অপূর্ব মায়া অনুভব করতে থাকে। একসময় তারা দুজনেই জানালা দিয়ে ঝড়ের দিকে তাকায়, এবং সেখানে বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের জীবনের সব অন্ধকারকে মুছে দিচ্ছে। সকালে ঝড় থেমে গেলে তিথি জানত যে তাকে চলে যেতে হবে, কিন্তু তার মনের মধ্যে একটি প্রশ্ন খেলা করতে থাকে। সেই সকালে তিথি হোটেল ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু মন যেন হালকা হয়ে উঠল না। রিহানের হাতে লেখা কাগজের টুকরোটা শক্ত করে ধরে রাখল, যেন ওটা তার মনে গভীর এক রহস্যের স্পর্শ দিয়ে যাচ্ছে। তার ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল, কিন্তু সেই সাথে বিচ্ছেদের যন্ত্রণাও। রাস্তায় হাঁটতে হাঁটতে সে বারবার ভাবছিল, রিহানের সঙ্গে কি তার আর কখনো দেখা হবে। দিন কেটে যায়, তিথি আবার তার ব্যস্ত জীবনে ফিরে আসে, কিন্তু মাঝে মাঝেই রিহানের স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। বিশেষ করে যখন ঝড়ের রাত হয়, তার মন যেন সেই হোটেলের করিডোর আর মোমবাতির আলোয় হারিয়ে যায়। একদিন এক অপরিচিত নাম্বার থেকে তার ফোনে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, তোমাকে মনে পড়ে তিথি। ঝড়ের সেই রাতের কথা ভোলা সহজ নয়। রিহানের কাছ থেকে মেসেজ পাওয়ার পর তিথি বুঝতে পারে তার নিজের মনে সে কতটা গভীরভাবে রিহানকে আঁকড়ে আছে। সেই স্মৃতিগুলো যেন তার প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে, কিন্তু তার সত্তা দ্বিধার মাঝে দোদুল্যমান। তার মনের একাংশ বলছে এই অনুভূতি সাময়িক, আরেক অংশ বারবার রিহানের প্রতি তাকে টেনে নিয়ে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। তিথির চাকরির কারণে তাকে বিভিন্ন স্থানে যেতে হয়, কিন্তু কোথাও সে সেই আত্মিক স্পর্শ খুঁজে পায় না যা রিহানের সঙ্গে ছিল। মাঝে মাঝেই হঠাৎ করে তার মনে পড়ে রিহানের সেই হাসি, চোখের গভীরতা, আর ঝড়ের রাতের সেই স্পর্শ। একদিন কাজের সূত্রে তিথি আবার সেই পাহাড়ি এলাকায় ফিরতে বাধ্য হয়। সেই জায়গাটি তার স্মৃতির অনেক গভীর। জায়গাটিতে পৌঁছানোর পর সে অনুভব করে যেন কোনো অদ্ভুত শক্তি তাকে সেখানে টেনে নিয়ে এসেছে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে সেই হোটেলের সামনে গিয়ে দাঁড়ায় যেখানে রিহানের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। হোটেলের ভেতরে ঢুকে ফ্রন্ট ডেস্কে এসে দাঁড়ায় তিথি, মনের মধ্যে অজানা এক আশা নিয়ে। একটু অপেক্ষার পর সে খেয়াল করে করিডোরের শেষ প্রান্তে এক পরিচিত মুখ, রিহান। তার চোখে সেই একই গভীরতা, সেই পুরনো রহস্যময়তা। তিথির মনে পড়ে ঝড়ের সেই রাত। তারা দুজনেই মৃদু হাসে, যেন দুজনেই বুঝতে পারে এই মুহূর্তের গভীরতা। রিহান বলে, আমি জানতাম আবারও আমাদের দেখা হবে। তাদের দেখা হওয়ার পর তিথি আর রিহান করিডোর দিয়ে ধীরে ধীরে হেঁটে চলল,
যেন একে অপরের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে চায়। হোটেলের বাইরে তখন বৃষ্টির রিমঝিম শব্দ আবার শুরু হয়েছিল, যেন প্রকৃতিও তাদের অনুভূতির সাথে সুর মিলিয়ে চলছে। রিহান মৃদুস্বরে বলল, তুমি জানো তিথি, সেই ঝড়ের রাতের পর আমি বুঝতে পেরেছিলাম যে জীবনের পথে একা চলার কোনো মানে নেই। কিন্তু তোমার মতো কাউকে খুঁজে পাওয়া এত সহজ ছিল না। এই পাহাড়ি রাস্তায় ঝড়ের বৃষ্টির মাঝে তোমার কথা বারবার মনে পড়ত। তিথি একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়, কিন্তু তার মন যেন রিহানের কথাগুলোর প্রতিটি শব্দে গলে যাচ্ছিল। সে ধীরে ধীরে বলে, আমারও একই অনুভূতি হয়েছিল, কিন্তু ভাবিনি আমাদের দেখা আবার এমনভাবে হবে। রিহান হেসে তিথির হাতটি নিজের হাতে নেয়। বৃষ্টির ফোঁটাগুলো তাদের চারপাশে ছন্দ তুলতে থাকে, আর সেই মুহূর্তে তারা দুজনেই যেন মনে মনে প্রতিজ্ঞা করে আর একা একা পথে হাঁটবে না। তারা ঠিক করে জীবনকে এবার থেকে একসঙ্গে আবিষ্কার করবে, নতুন এক অধ্যায় শুরু করবে যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে একে অপরের ছোঁয়া। বছর ঘুরে যায়। তিথি আর রিহান পাহাড়ি এলাকার ছোট্ট একটি ঘরে তাদের সংসার সাজায়। প্রকৃতির মাঝেই যেন তাদের জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসার নতুন মাত্রা খুঁজে পায়। মাঝে মাঝে ঝড়ের রাতে বৃষ্টি যখন জানালায় বেজে ওঠে, তখন তারা একসঙ্গে বসে সেই প্রথম রাতের কথা মনে করে। এক রাতে তিথি রিহানের কাছে প্রশ্ন করে, সেই রাতে যদি আমাদের দেখা না হতো, তবে কি আমরা একে অপরকে কখনো খুঁজে পেতাম? রিহান মৃদু হাসি দিয়ে তার হাত ধরে উত্তর দেয়, ভাগ্যের খেলায় আমরা হয়তো হাজার রাস্তায় ঘুরে বেড়াতাম, কিন্তু আমাদের মিলন লেখা ছিল। প্রকৃতি, ঝড়, বৃষ্টি সবকিছুই ছিল আমাদের ভালোবাসার সাক্ষী। তাই মনে হয় তুমি আর আমি একদিন ঠিকই একে অপরকে খুঁজে পেতাম। তিথি আর রিহানের জীবনের পথে আরও কিছু সময় কেটে যায়। পাহাড়ি এলাকায় তাদের জীবন যেমন প্রাকৃতিক, তেমনই সরল। ছোট্ট সেই ঘর আর প্রকৃতির মাঝে তারা একে অপরের সান্নিধ্যে সুখ খুঁজে নেয়। তারা কখনো একসঙ্গে ঝর্ণার কাছে যায়, কখনো পাহাড়ের চূড়ায় উঠে সূর্যাস্ত দেখে। প্রতিটি মুহূর্তেই যেন তাদের জীবনে নতুন রঙের ছোঁয়া লাগে। একদিন তিথি রিহানকে জানায়, তারা আর একা নয়, তাদের জীবনে নতুন অতিথি আসছে। রিহান এই খবরে আনন্দে মেতে ওঠে। তাদের ভালোবাসার গল্পে এবার আরেকটি ছোট্ট অধ্যায় যোগ হতে চলেছে। তারা দুজনেই আগ্রহ নিয়ে সেই অতিথির জন্য নতুন পরিকল্পনা করতে শুরু করে, তাদের ভালোবাসার এই বন্ধনকে আরও শক্ত করে বাঁধতে থাকে। কিছু মাস পর পাহাড়ি এই নিরিবিলি পরিবেশে তিথি আর রিহান তাদের ছোট্ট সন্তানের জন্ম দেয়। সেই শিশুর মুখের দিকে তাকিয়ে তাদের মনে পড়ে সেই ঝড়ের রাতের কথা, যখন অজানা এক রাতে তাদের পথ এক হয়েছিল। যেন প্রকৃতি আবারও তাদের ভালোবাসার সাক্ষী হয়েছে, আর এবার তাদের ভালোবাসার এই ছোট্ট প্রতীকটি নিয়ে এসেছে। তিথি আর রিহানের জীবনে তাদের সন্তানের আগমনের পর দিনগুলো যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। পাহাড়ি এলাকার শান্ত প্রকৃতি, ঝর্ণার কলকল ধ্বনি আর গাছে গাছে পাখির কুজন, সবকিছুতেই তাদের শিশুটি যেন নতুন প্রাণের স্পন্দন নিয়ে আসে। রিহান ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বলে, তুমি জানো, আমাদের এই ভালোবাসার গল্প শুরু হয়েছিল ঝড়ের রাতে, আর আজ তুমি সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে উঠেছ। তিথি মৃদু হাসি দিয়ে রিহানের পাশে বসে তার মাথা রিহানের কাঁধে হেলিয়ে দেয়। তারা দুজনেই অনুভব করে যে ভালোবাসার শক্তি কিভাবে তাদের এক করেছে, এবং এখন তাদের সন্তানের মধ্য দিয়ে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। বছর ঘুরতে থাকে, শিশুটিও ধীরে ধীরে বড় হতে থাকে। প্রতিদিন সন্ধ্যায় তারা তিনজন পাহাড়ের চূড়ায় গিয়ে সূর্যাস্ত দেখে। রঙিন আকাশের দিকে তাকিয়ে রিহান তিথির হাত ধরে বলে, জীবনটা যেন একটি সুন্দর স্বপ্ন হয়ে উঠেছে তোমার আর আমাদের সন্তানের সঙ্গে। সেই ঝড়ের রাত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে কিভাবে বদলে দিল। তিথি মৃদু হেসে বলে, হ্যাঁ, আমাদের ভালোবাসা তো প্রকৃতির মতোই, কখনো ঝড়ো, কখনো শান্ত, তবে এই ভালোবাসা চিরন্তন। তাদের সন্তানের মুখে এক উজ্জ্বল হাসি ফুটে ওঠে, আর সেই হাসির মাঝে তিথি ও রিহান নিজেদের ভালোবাসার ছায়া দেখতে পায়। সেই ছোট্ট পাহাড়ি ঘরে তারা প্রতিদিন জীবনের নতুন রঙে নিজেদের গেঁথে নেয়। তাদের ভালোবাসা আর পরিবারের এই বন্ধন প্রকৃতির মাঝেই যেন জীবনের গভীরতম আনন্দ হয়ে থেকে যায়। এভাবেই ঝড়ের রাতে শুরু হওয়া ভালোবাসা একটি সুন্দর জীবনের রূপ নেয়, যা তাদের হৃদয়ে চিরকালীন স্মৃতি হয়ে থেকে যায়।